এবিভিপি এবং বিজেপিকে আধ ঘন্টা ছেড়ে দিলে সব ঠান্ডা করে দেবে। বিস্ফোরক হুঁশিয়ারি দিলেন ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা। তার দাবি, গত বিধানসভা নির্বাচনে তৃণমূল, সিপিএম এবং সংখ্যালঘুরা একদিকে আর বিজেপি আর একদিকে ছিল। ভোটার কার্ড ইস্যুতেও এদিন কর্মী সম্মেলন থেকে বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি। যাদবপুর নিয়ে তৃণমূল ও সিপিএম লুকোচুরি খেলা খেলছে। কেন্দ্র বিবেচনা করে এবিভিপি এবং বিজেপিকে আধ ঘন্টা ছেড়ে দিলে যাদবপুর ঠান্ডা করে দেবে। এইভাবেই বাঁকুড়ার ওন্দার এক কর্মী সম্মেলন থেকে বিস্ফোরক হুঁশিয়ারি দিলেন ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা। তার দাবি, গত বিধানসভা নির্বাচনে তৃণমূল, সিপিএম এবং সংখ্যালঘুরা একদিকে আর বিজেপি আরেকদিকে ছিল। সেই সম্পর্ক টেনে নিয়ে যাওয়ার উদ্দেশ্য যাদবপুরে এই অশান্তিকে জিইয়ে রাখা। কি বলছেন তিনি, শোনাবো আপনাদের। যাদবপুর তো এখন সারা ভারতবর্ষের একটা প্রাণ কেন্দ্র হয়ে গেছে। কারণ চোরে চোরে মাসতো ভাই তৃণমূল আর সিপিএম এক হয়ে গেছে। কারণ ট্রেলার তো দেখতে পাচ্ছেন, গত লোকসভা ভোটে যে ভোট হয়েছে মোদীজিকে হারাবার জন্য, সেই ভোট হয়েছে কংগ্রেস, সিপিএম, তৃণমূল আর সারা পৃথিবীর মুসলমান একদিকে আর মোদীজি হচ্ছে একদিকে, আমরা হচ্ছি একদিকে। সেই ভোট হয়েছে, সেটা জিয়ে রাখার জন্য আজকে ওই কলেজে আজকে মমতা ব্যানার্জি এবং সিপিএম কুগনুকানি খেলছে। যাদবপুর কলেজে আজকে কুগনুকানি খেলছে। যাদবপুর কলেজকে একটা অস্থিরতার বাতাবরণ তৈরি করেছে। এত ধরনের নোংরা কাজ হয়, আর যেখানে সমর্থন করে এই বামপন্থীরা তো জোরে জোরে মস্ত ভাই। আমরাও কেন্দ্রীয় নেতৃত্ব এবং রাজ্য নেতৃত্বকে বলবো যে সমস্ত কিছু বিবেচনা করে আমাদের বিজেপির কার্যকর্তাদিকে, এবিভিপির কার্যকর্তাদিকে ছেড়ে দেন। 8 ঘন্টার মধ্যে আমরা যাদবপুরকে ঠান্ডা করে দেবো। অন্যদিকে ভোটার কার্ড ইস্যুতেও এদিন কর্মী সম্মেলন থেকে বিস্ফোরক মন্তব্য করেছেন অমরনাথ শাখা। তার দাবি, বিভিন্ন রাজ্য থেকে হিন্দি ভাষাভাষী মানুষ কাজের জন্য এই রাজ্যে এসে এই রাজ্যে ভোটার হচ্ছেন। তাদের নিজেদের রাজ্যের অভিজ্ঞতার ভিত্তিতে বিজেপিকে সমর্থন করেন। সেই হিন্দি ভাষাভাষীর ভোটারদের চালাকি করে বাদ দিতে তৃণমূল এখন দলীয়ভাবে সমীক্ষা চালাচ্ছে। এদিনের কর্মী সভা থেকে দলীয় কর্মীদের পাল্টা সমীক্ষা করার নির্দেশ দিয়েছেন তিনি বলেন যে তৃণমূলের সমীক্ষা শেষ হওয়ার পর বাড়িতে বাড়িতে গিয়ে ভোটার তালিকা ধরে আমাদেরও সমীক্ষা করতে হবে। বিশেষ করে নজর রাখতে হবে চাকুরিজীবীদের ওপর, কারণ তাদের অনেকেরই ক্ষেত্রে যেটা দেখা যায় যে কর্মক্ষেত্রেও ভোটার লিস্টে নাম রয়েছে, আবার গ্রামের বাড়িতেও নাম রয়েছে। কি বলছেন অমরনাথ শাখা, শুনুন। আমাকে 2-3 জন ফোন করেছিল, বলতে বুঝলেন অরূপ বাবু আসছেন, অরূপ খান, উনি নাকি ভুয়া ভোটার চেক করছে। চুরিটা করেছে কে? অমর শাখা করেছে না ওই অরূপ খা করেছে? ভোটার লিস্ট যে 10 বছর 12 বছর ধরে নাম তুলানো হচ্ছে, এই তৃণমূল সরকারের তত্ত্বাবধানে হচ্ছে, তো তারাই তো করছে। কিন্তু আমি আপনাদেরকে বলবো, আজকের পর থেকে নিজের এলাকায় যারা এই জিনিসটা বুঝেন, ভোটটা যে ভোট মেরে দিলে ভোট হয়নি, প্রথম ভোট হচ্ছে আপনার ভোটার লিস্ট। সেই ভোটার লিস্ট ধরে প্রত্যেকটা বাড়িতে যান, যে দেখুন যে কতগুলো বাইরের লোকের নাম আছে। ওরা বলছে তো আমরা করব, ওদের এই লোক দেখানি সার্ভেটা হয়ে যাক। কারণ চুরি করেছে ওরা। ওদের একটা কাজ হচ্ছে, বহুত হিন্দি ভাষাভাষী রাজ্যের লোক আমাদের পশ্চিমবাংলাতে বাস করে, সেই সকল লোকের নামগুলোকে কাটাবার জন্যে। কারণ ওই সকল হিন্দি ভাষাভাষী লোকরা জানে যে তাদের সমস্ত এলাকায় বিজেপি, তারাও চায় বিজেপির সমর্থন করতে। তাই তাদের নামগুলো মমতা ব্যানার্জি চালাকি করে বাদ দেবার একটা চেষ্টা করছে। তার জন্যই আজকে সামনে নেমেছে, মানে তারা দেখে নিচ্ছে যে কোথায় কি হয়েছে। আমরাও আপনাদেরকে নির্দেশ দেবো, দল দিবে যে সেই জায়গাতে আপনারাও বাড়িতে গিয়ে দেখবেন যে কার নাম দুবার তুলা আছে। আবার যারা চাকরিজীবী তাদেরকে একটু ভালো করে কড়া নজরে রাখবেন, কারণ তারা যেখানে চাকরি করে সেখানেও তাদের নাম আছে, আর ঘরেও তাদের নাম আছে। এটা ভালো করে প্রত্যেকে বলছি লক্ষ্য দিবেন। কারণ রাজনীতিতে প্রথম কাজ হচ্ছে আপনার ভোটার লিস্ট। আপনারা ভোটার লিস্টে নাম তুলান, অথচ যেদিনকে হেয়ারিং হয় আপনারা জানবেন যে কাগজপত্র জমা দিতে বলে সেখানে পৌঁছান না, এইটা কিন্তু করবেন না।
আপনারা ওই নিজের নিজের বুথে নিজের নিজের ইয়েতে দেখে নেবেন যে সঠিক সব আছে কিনা। এ তো গেল ভুয়া ভোটার। এদিনের কর্মী বৈঠক থেকে ওন্দার বিডিওকে একহাত নেন অমরনাথ শাখা। তাকে ববি হাকিমের জামাই এবং ভাগ্নে বলে উল্লেখ করে তার দাবি তিনি মাওবাদীদের মতন আচরণ করছেন, এলাকায় বিভিন্ন অনৈতিক কাজ করছেন। তার প্রতিবাদে আগামী দিনে তাকে ঘেরাও করে রাখারও হুঁশিয়ারি দিয়েছেন অমরনাথ শাখা। কি বলছেন তিনি শোনাবো আপনাদের। বিডিও তো হচ্ছেন ব্লক ডেভেলপমেন্ট অফিসার। তিনি যেভাবে ওন্দা বিধানসভায় কাজ করছেন সেটাতে এই এলাকার কোনো নাগরিকই সন্তুষ্ট নন। উনি কোনো ব্যক্তির কথাতে, কোনো ব্যক্তি বিশেষের লোকের কথায় উনি কাজ করছেন। মানুষের যেটা চায়, মানুষ যেটা জনহিতকর, যেটা মানুষের প্রয়োজন, কোনো জায়গাতে উনি নেয়। এলোর মানুষের সঙ্গে দেখা করছেন নাই, সহযোগিতা করছেন নাই, বিভিন্নভাবে কাজের আবেদন করলেও উনি ওটা কোনো কিছু করছেন না। বিজেপি বিধায়ক অমরনাথ শাখার এই ধরনের মন্তব্যের কড়া সমালোচনা করেছে তৃণমূল নেতা উত্তম বিট। কি বলছেন শোনাবো আপনাদের। আমাদের ওন্দা বিধানসভা কেন্দ্রের বিধায়ক অমরনাথ শাখা মহাশয় তাদের একটা দলীয় সভায় নাকি মন্তব্য করেছেন। ওন্দার যিনি বিডিও আছেন তিনি নাকি ববি হাকিমের জামাই এবং তিনি মাওবাদী মতো আচরণ করছেন। এই কথা একজন বিধায়ক হিসাবে তিনি বলতে পারেন না। সংখ্যালঘু হলেই যে তিনি মাওবাদী হয়ে যাবেন এই মন্তব্যটা ঠিক নয়, আমরা এটা সাপোর্ট করি না। আমরা যেটা লক্ষ্য করেছি, আমি ওন্দাতে আমাদের বিডিও সাহেব বা আমাদের বিডিও অফিসের সমস্ত স্টাফই নিরপেক্ষ কাজ করছেন। আমাদের পার্টির হয়ে কোনো কাজ করছেন না, পার্টির কোনো সুপারিশে কোনো কাজ করছেন না, সেরকম কোনো মন্তব্য তিনি করছেন না। আর ওন্দাতে বিডিও সাহেব যা করছেন আমরা যেটা লক্ষ্য করেছি, নিরপেক্ষভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের মুখ হচ্ছেন সেই ব্লকের বিডিও। অতএব বিডিও সাহেব গরিব মানুষের জন্য এবং যারা প্রকৃত উপভোক্তা যে যা পাওয়ার যোগ্য সেই মতোই সমস্ত স্টাফকে নিয়ে কাজ করছে, এটা আমরা লক্ষ্য করেছি। আরেকটা তিনি মন্তব্য করেছেন ভুতুড়ে ভোটার নাকি তারাই খুঁজবেন। আমরা খুঁজছি মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে, আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে নির্দেশ দিয়েছেন বিভিন্ন বুথে বুথে গিয়ে ভুতুড়ে ভোটার খুঁজতে। কারণ কোচবিহারে বেশ কিছু বুথে পাওয়া গেছে হরিয়ানার একই এপিক নাম্বারে হরিয়ানার ভোটারের নাম এখানে পাওয়া গেছে। অতএব নির্বাচন কমিশন যখন স্বীকার করছে যে হ্যাঁ এই ধরনের অভিযোগ সত্য, সেখানে আমাদের অমরনাথ শাখা কী বললেন, সম্পূর্ণ অযৌক্তিক এবং ভিত্তিহীন অভিযোগ করেছেন। আর যাদবপুর কাণ্ড নিয়ে মন্তব্য করেছেন যে আমরা আমাদের এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশনের জন্য বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। হোয়াটসঅ্যাপেও ফলো করবেন আজ তাক বাংলা।